29তম ইন্টারন্যাশনাল রাইস প্রসেসিং এক্সামিনেশন অনুষ্ঠিত হলো শুক্রবার বর্ধমানের কাঞ্চননগর রথতলা কঙ্কালেশ্বর কালী মন্দিরের মাঠে। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক আয়শা রানী, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন মন্ত্রী রথীন ঘোষ বলেন, ধানের কেনা বেচা শুরু হয়ে গেছে। 70 লক্ষ টন ধান কিনবো বলে আমরা ঠিক করেছি। রাজ্য সরকারের তরফে সরকার 2300 টাকা MSP করেছে। আমাদের সিপিসিতে যদি কেউ ধান কেনে দেন 20 টাকা ইনসেন্টিভ পান। টার্গেট মানে অ্যাচিভমেন্ট নয়, তার মধ্যে একটা অঙ্ক থাকে। ধান কেনাবেচা সংক্রান্ত ব্যাপারে বর্ধমানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এমনই জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। অনুষ্ঠানের মঞ্চ থেকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মমতাদি মানুষের পাশে আছেন। বন্যার সময় যদি খাদ্যসাথীর চাল নাই থাকতো কি অসুবিধা হতো? মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছিল। মমতাদি খাদ্যসাথীদের চাল দিয়ে মানুষকে প্রাণী বাঁচিয়েছেন। এই দিনের এই অনুষ্ঠানে 160টি স্টল বসে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান ধান রাজ্য কেন সারা পৃথিবীর মানুষ মোটামুটি তাকে লাল বাবা বলে পরিচিত। তার কর্ণধার কালিদাস সাহা তাকে ব্যয় করি আমরা সম্মান জ্ঞাপন করছি। আমি অনুরোধ করব অত্যন্ত কাছের মানুষ বাপি কেস অশান্তির মধ্যে দিয়ে চলছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে দায়িত্ব নিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন, প্রায় সবই মিটিয়ে দিয়েছেন। স্বভাবতই আমরা আশা করব যে রাইস মিলগুলো খুব ভালোভাবে চলবে। এর সঙ্গে বহু মানুষের প্রতিটা রইও বলে জেলা, কিন্তু বললে হবে না, প্রতিটা ম্যান অফ দ্য সয়েল, রায়নার মানুষ, তার জন্য মালিকদার সঙ্গে সম্পর্কটা ভালো। উনিও রাখলেন না, আমিও ম্যান অফ দ্য সয়েল। এই সঙ্গে আমাদের পরেশবাবু আছেন, পৌরসভার চেয়ারম্যান, আপনাদের প্রিয় বিধায়ক খোকন আছেন, ভাই আছেন। তারপরে আমাদের আরও যারা রয়েছেন রাইস মিল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, বিভিন্ন সংগঠনের রাজ্যের সম্পাদক, সবাই এখানে আছে। আমার শুধু একটা আবেদন, যে বাংলার শস্য ভাণ্ডার কি ভারতবর্ষের শস্য ভাণ্ডার হচ্ছে বর্ধমান। আর এই বর্ধমানের মাটিতে জন্মেছি বলে আমি গর্ব অনুভব করি। এবং বর্ধমানের ধানের চাল গোটা বাংলাকে প্রায় অর্ধেকটাই সরবরাহ করে। সরকারি একটা সিদ্ধান্ত আছে খাদ্য সাথী মানুষকে তা বিতরণ করবার। মন্ত্রী রথীন ঘোষের বর্ধমান দক্ষিণের শ্রী খোকন দাস মহাশয় থেকে শুরু করে অন্যান্য যারা রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন, আমার সামনে যারা এক্সপোর্ট রয়েছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি খুব গর্বিত এরকম একটা অন্যতম মেলা রাইস মিল এক্সপো, সেটা আমাদের পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের মাটিতে হচ্ছে। জেলা শাসক হিসাবে আমি খুব গর্বিত, অত বড় একটা ন্যাশনাল স্তরের স্বীকৃতি পাওয়ার একটা এক্সপো আমার জেলায় হচ্ছে। আমি খুব গর্বিত। এটা প্রতি বছর বা 2 বছর অন্তর অন্তরে আপনারা করতে যাচ্ছেন। এটা করতে গিয়ে আমিও মেলা দেখার সময় দেখলাম কত প্রযুক্তি রয়েছে। একসময় ঢেঁকি থেকে আমরা চাল বার করতাম, আজকে প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা কত জায়গায় চলে গেছে। আর এই জন্য আমাদের কস্ট, আমাদের যারা রাইস মিলার্স রয়েছে, প্রযুক্তির কারণে আগে যে কস্ট হচ্ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। শুধু কোয়ান্টিটি শুধু না, কোয়ালিটির উপরে নজর দেওয়া হচ্ছে। প্রচুর ডিস্টোনিং থেকে শুরু করে প্রচুর যন্ত্রপাতিগুলো দেখলাম। যেভাবে রাইস মিলের যে মেলা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের বর্ধমান জেলা পূর্বে ৫ম এই মেলা। এই মেলা প্রথমে আমাদের আলমগঞ্জ কল্পতরু মাঠে শুরু হয়েছিল। ৫ম মেলায় আমাদের কঙ্কালেশ্বর কালীবাড়ির মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। মেলায় আমাদের উদ্বোধক যিনি রয়েছেন, আমাদের রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মহাশয় আছেন। আমাদের গ্রাম উন্নয়নের আমাদের সবার সম্মানীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় রয়েছেন। আমাদের জেলার
প্রাণী সম্পদ দপ্তরের আমাদের সম্মানীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় আছেন, আমাদের জেলা শাসক আমাদের বর্ধমান পূর্বের ম্যাডাম আমাদের রয়েছেন, আমাদের পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় রয়েছেন, আমাদের খাদ্য দপ্তরের বর্ধমান রাইস মিলার্স অ্যাসোসিয়েশন। আমার বরিষ্ঠ পূর্ববর্তী বক্তা আমাদের অগ্রজতম মন্ত্রিসভায় শ্রী স্বপন দেবনাথ মহাশয়, তিনি বলেছেন কি কারণে মালিক বা আমাদের ফরেস্টার কথায় মালিকের সঙ্গে সম্পর্ক আমার ভালো। আমি আসলে ধান চাষি, দক্ষিণ দামোদরে ধান চাষ করি। আর আপনারা জানেন যে বর্তমানে সেই আদিকালের ঢেঁকির যতই সুনাম হোক, ঢেঁকি দিয়ে আর ধান থেকে চাল করে সেই চাল আমাদের কেউই আর করতে পারেন না। শখ করে দু একজন করেন, মিউজিয়ামের মতন প্রিজার্ভ করা। আজকে এক্সপোটা হচ্ছে, বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশন নিশ্চয়ই উদ্যোগী, কিন্তু কিছু মানুষ আছেন, আমাদের আব্দুল মালিক সাহেব আছেন, আমাদের অনুজ খোগলা, আমাদের মনীষ খান্ডেলওয়াল এবং আরো অন্যান্য অনেকেই উপস্থিত আছে। এই সময়টা অ্যাকচুয়ালি ইজ দ্য হাই টাইম ফর লাঞ্চ। সেই সময় আমাদের বক্তৃতা করতে হচ্ছে লোকের না শোনারই কথা। তা যাই হোক, এটা আমি মনে করি যে রাইস মিল অ্যাসোসিয়েশন তারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন, এখানে মিস্টার গুপ্তা আছেন তাকে সাথে নিয়ে। এটা একটা বড় ব্যাপার, কারণ এই এক্সপো থেকে এই যে আমরা যে মডার্নাইজেশনের কথা বলি, আধুনিকতার কথা বলি, ওইটা বলছিলেন যে ঢেঁকি ছাটা চাল এখন মিউজিয়ামে, ঢেঁকি থেকে রাইস মিল হয়েছে, অর্থাৎ ভাই আমার লোগোটা নেই না ভাই, নিতে পারছি না এখান থেকে, নে আমারটা আসছে ভাই, তোর কাছে লোগো আসছে ভাই।